বাংলাদেশকে পেছনে টেনে নেয়ার গভীর ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে। রাজধানীতে ব্যবসায়ীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার স্মরণ সভায় একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বক্তারা বলেন, খালেদা জিয়ার শাসনামলে আর্থিক খাতকে রাজনীতিকীকরণ থেকে দূরে রাখা হয়েছিল। সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মরণ সভার আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলো। এতে যোগ দিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বেসরকারি খাত। এই দর্শন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যক্তি খাতকে এগিয়ে নেয়ার কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে তা আরও সুদৃঢ় করেন বেগম জিয়া। কখনোই ব্যবসা বাণিজ্যে রাজনৈতিক হস্তক্ষেপ করেনি তার সরকার। ওনার শাসন আমলের উদ্যোক্তা ও শিল্প খাত জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে স্বীকৃতি লাভ করে। ওনার এই পথ চলাকে সামনে রেখে এবং সবচেয়ে বড় গুরুত্ব দিয়ে দেশকে এবং দেশের অর্থনীতিকে আগিয়ে নিয়ে যাবে। গণতন্ত্র, অর্থনীতিকে গণতন্ত্র এবং বহির্বিশ্বে বাংলাদেশের সম্পর্ককে উনি মাল্টিল্যাটারালিজমের উপর জোর দিয়েছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এ সময় বিএনপি মহাসচিব জানান, একটি রাজনৈতিক দলের প্রধান হয়েও বেগম জিয়া ছিলেন সব দল ও মতের মানুষের নেতা। গণতন্ত্রের প্রতি তার আপোষহীন ভূমিকা অতুলনীয়। সতর্ক করেন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে তার যে অবদান, সে অবদানকে কখনোই অস্বীকার করা যাবে না। শেষ মুহূর্তে তিনি যখন মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে যান, তখন তিনি সুস্থ ছিলেন। যখন তিনি জেল থেকে বেরিয়ে আসেন, তখন তিনি হুইল চেয়ারে ছিলেন। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ নির্মাণ করব। বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। স্মরণ সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।